ভিসা কার্ড নাকি মাস্টার কার্ড কোনটা নেবেন ইনডিসিশনে রয়েছেন। আজকের ভিডিওটি দেখার পর আপনি নিজেই ক্লিয়ারলি ডিসিশন নিতে পারবেন যে আপনার কাজের ধরন বা প্রয়োজন অনুযায়ী আসলে ভিসা কার্ড নেওয়া উচিত হবে নাকি মাস্টার কার্ড নেওয়া উচিত হবে। চলুন তাহলে কথা না বলে মূল ভিডিওটা শুরু করি। প্রথমে একটু সংক্ষেপে বলি যে আসলে ভিসা কার্ড কি বা মাস্টার কার্ড কি। ভিসা কার্ড বা মাস্টার কার্ড উভয় হচ্ছে আন্তর্জাতিক একটা পেমেন্ট সিস্টেম। মূলত এটা ব্যাংকের সাথে অংশীদারিত্বের মাধ্যমে এটা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। উভয় কার্ড দিয়ে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন, আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন, ইভেন আপনি ফিজিক্যালি কোনো শপ থেকে কেনাকাটা করার পর পজ মেশিন দিয়ে সেই টাকা পরিশোধ করতে পারবেন। মূলত দুইটা কার্ডেরই সমান সুযোগ সুবিধা রয়েছে। টেকনিক্যালি বলি তাহলে বলবো যে যখন কোনো ব্যাংকের মাধ্যমে মাস্টার কার্ড বা ভিসা কার্ড করা হয় তখন সেই কার্ড সেই নির্দিষ্ট পেমেন্ট নেটওয়ার্কের আওতায় কাজ করে থাকে। বিষয়টাকে আরেকটু সহজ করে দেয়, ধরেন আপনি কোনো একটা পণ্য কিনেছেন, সেটা ভিসা কার্ড হোক বা মাস্টার কার্ড হোক। পণ্য কেনার পর সেটা যদি আপনি পেমেন্ট করেন তাহলে ইস্যুকারী ব্যাংক মাস্টার কার্ড বলেন বা ভিসা কার্ডের মাধ্যমে তাদের বিক্রেতাকে টাকা পাঠায়। এবার বলি যে এই দুইটা কার্ডের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। বেসিক বা মৌলিক কোনো পার্থক্য এই দুইটা কার্ডের মধ্যে নেই, আমি যেটা শুরুতেই বলছিলাম। তবে কিছু বিষয় যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সুযোগ সুবিধার দিক থেকে দুইটা কার্ডের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এখন সেইগুলো আপনাদের সামনে এক্সপ্লেন করব। নাম্বার 1, গ্রহণযোগ্যতা। ভিসা কার্ড 200টির বেশি কিন্তু গ্রহণযোগ্য, আর মাস্টার কার্ড 210টির বেশি দেশে গ্রহণযোগ্য। তবে এইটা স্থান কাল বা পাত্রভেদে এটা একটু ডিফারেন্সও হতে পারে। নাম্বার 2, নিরাপত্তা ব্যবস্থা। ভিসা কার্ড ভিসা সিকিউর, আর মাস্টার কার্ড হচ্ছে মাস্টার কার্ড সিকিউর কোড নামে দুটি কার্ড সিকিউরিটি সুরক্ষা প্রদান করে। সেই সাথে এনক্রিপশন ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের তথ্য তারা কিন্তু সুরক্ষা দিয়ে থাকে। সো সিকিউরিটি ব্যবস্থার দিক থেকে কিন্তু দুইটা কার্ডের মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নেই, দুটোরই সিকিউরিটি ব্যবস্থা কিন্তু যথেষ্ট শক্তিশালী। নাম্বার 3, আমরা যে বিষয়টাকে সবচেয়ে বেশি টার্গেট করি সেটা হচ্ছে অনলাইন কেনাকাটা বা ছাড় বা হচ্ছে আপনার যে কোনো ধরনের ক্যাশব্যাক অফারের ক্ষেত্রে। সো এইটা আবার ব্যাংক ভেদে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম হয়ে থাকে, সেটা মাস্টার কার্ড হোক বা ভিসা কার্ড হোক। তারপরেও আমরা বিশ্লেষণ করে দেখেছি যে আমাদের দেশে মাস্টার কার্ডে সবচেয়ে বেশি ক্যাশব্যাক অফার দিয়ে থাকে, অনলাইন কেনাকাটা ছাড় দিয়ে থাকে এবং ক্যাশব্যাক অফারটা দিয়ে থাকে। সো এই ক্ষেত্রে আপনাকে কার্ড নেওয়ার আগে একটু যাচাই করে নিজেই দেখতে হবে যে কোন ব্যাংকের কার্ডে মাস্টার কার্ডে একটু বেশি সুযোগ সুবিধা রয়েছে। অন্যদিকে যদি আমরা ভিসা কার্ডের কথা বলি তাহলে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু ভিসা কার্ড সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং বিদেশি লেনদেনের ক্ষেত্রে কিন্তু চার্জও কম্পারেটিভলি কম হয়। সিগনেচার বা ইনফিনিটি কার্ড ব্যবহারকারীরা হোটেল বুকিং, বিমানের টিকিট বা অন্যান্য প্রিমিয়াম সুবিধা পেতে পারে। এবারে ফাইনাল মতামত জানাই যে আসলে আপনি কি ভিসা কার্ড নেবেন নাকি আপনি মাস্টার কার্ড নেবেন। সো এটা আসলে ডিপেন্ডেবল। আপনি যদি অনেক বেশি ক্যাশব্যাক অফার চান বা আপনি যদি চান যে অনলাইন কেনাকাটা করবেন বা ছাড় চান তাহলে আপনি মাস্টার কার্ড চুজ করতে পারেন। আর যদি আপনি দেশের বাইরে ঘন ঘন যাতায়াত করেন, আপনার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বেশি হয় বা ইন্টারন্যাশনাল লেনদেন বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিসা কার্ড চুজ করতে পারেন। তারপর ব্যাংকের বিষয়টা আপনারা বিবেচনায় নিয়ে আপনাদের প্রয়োজন অনুযায়ী কার্ড চুজ করতে পারেন। গাইস, ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করবো। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।